যে আমাদের মাহফিলে উপস্থিত হয়েছেন বিশিষ্ট আলেমে দ্বীন পীরে তরিকত হযরতুল আল্লামা আলহাজ মাওলানা সৈয়দ মোহাম্মদ শামসুদ্দোহা বারী মাদ্দাজিল্লুহুল আলী সাজ্জাদা নশীন দরবারে বারিয়া চাঁদগাঁও। আমরা মাহফিলের পক্ষ থেকে ওনাকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সাথে সাথে আমাদের আজকের সম্মানিত অতিথি পীরে তরিকত হযরতুল আল্লামা সৈয়দ মোহাম্মদ শামসুদ্দোহা বারী মাদ্দাজিল্লুহুল আলীকে ওনার গুরুত্বপূর্ণ তকরির পেশ করার জন্য অনুরোধ করছি। এখন আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ শাহাদাতে কারবালা মাহফিলের এই প্রসঙ্গে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন পীরে তরিকত হযরতুল আল্লামা সৈয়দ মোহাম্মদ শামসুদ্দোহা বারী সাজ্জাদা নশীন দরবারে বারিয়া চাঁদগাঁও চট্টগ্রাম। الحمد لله الذي خلق حبيبه من نوره وأرسله الله بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وجعله الله دليلا وبرهانا لربوبيته والصلاة والسلام على سيدنا ونبينا ورحيمنا وكريمنا وسميعنا وبصيرنا وطبيبنا وطبيب قلوبنا ومحبوبنا ومحبوب ربنا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه وأولياء أمته وعلماء ملته وعلى من يخشى الله من عباده العلماء إلى يوم الدين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم. قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى. وأيضا قال رسول الله صلى الله عليه وسلم أكرموا شهر الله المحرم فمن أكرمه الله بالجنة أو كما قال عليه السلام. وأيضا قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد في شان نبينا ورسولنا آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله صلاة يا رسول الله কাফের ইশকাম মুসলমান নি মুরাদের কারণী
हर रगे मंतार गश्ता हाजत जुन्नारनी सलातनिया गरबराए तरके तुर्कम आरबर तारुकनिहन तरके तारुगीरम हर गिजनगीरम तरके तुर्क सलातनिया तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का तू है आईने नूर तेरा सब घराना नूर का सलातनिया সোহদায়ে কারবালা কমিটির উদ্যোগে আয়োজিত সোহদায়ে কারবালার স্মরণে 10 दिन ব্যাপী মাহফিলের সম্মানিত সদর জলসা मोहतरम मकाम वाजिबुल एहतराम जुल मजद वल एहतशाम ঐতিহ্যবাহী दीनी सुन्नी प्रतिष्ठान জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসার সুযোগ্য প্রিন্সিপাল সাহেব হুজুর কিবলা আলম মাদ্দাজিল্লুহুল আলী, উপস্থিত বিভিন্ন দরবার শরীফের বিভিন্ন মাদ্রাসার हजराते उलमाए कराम बुजुर्गान दीन, उपस्थित हजरात सामिईन मुहिब्बान रसूल आशिकान बुजुर्गान दीन, अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। আজকের এই মাহফিলে উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। যে সমস্ত হজরাতে মাশায়েখে এজাম উলামায়ে কেরাম উপস্থিত আছেন, যাদের সামনে আলোচনা করার সেরকম যোগ্যতা আমার নেই, হযরত কিবলা অতীব স্নেহ করেন বিধায় এই সুযোগটুকু দিয়েছেন। তো দীর্ঘক্ষণ আলোচনা করার কোনো অবকাশ নেই। অল্প সময়ের মধ্যে দোয়া নেওয়ার উদ্দেশ্যে 2-4টি কথা বলে বিদায় নেব। আল্লাহ এবং রসুলের মোহাব্বত নিয়ে 2-4 কথা বলার এবং শোনার, আমল করার আল্লাহ আমাদের প্রত্যেকে তৌফিক এনায়েত করুন, আমিন। যে সমস্ত হযরাতে বুজুর্গান দ্বীন, মাশায়েখে ইজাম, উলামায়ে কেরাম উপস্থিত আছেন, যাদের নাম নেওয়ার মধ্যে এলকাব দিতে গিয়ে যদি ভুল ভ্রান্তি হয়ে যায়, ইহানাতুল উলামায়ে কুফরুন, এই ফতোয়ার এই মাসাইলের উপর সারা বিশ্বের জমিনের উলামায়ে কেরাম একমত। সুতরাং কথা বলতে গিয়ে যদি ইহানতের যদি অবকাশ হয়ে যায়, এই নিমিত্তে আমি নাম উচ্চারণ করতে সাহস করিনি। মুহতারাম হাজরিন, সারা পৃথিবীটা সৃষ্টি করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির কারণে, সেটা আমরা জানি। তাফসীর আহমদীর 504 পৃষ্ঠার মধ্যে আছে, খলাকতুহু লিআজলিকা আই লিআজলি মুহাব্বতিকা, আই মেরে মাহবুব, হে আমার হাবিব, আপনার মহব্বতের কারণে সমগ্র কায়নাতকে সৃষ্টি করেছি। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, পৃথিবীর জমিনে মুসলিম অমুসলিম প্রত্যেকেই পৃথিবীর জমিনে অবস্থান করছেন নিজ নিজ গতিতে। মাদ্রাসা বলেন, স্কুল বলেন, কলেজ বলেন, যেই কোনো জায়গায়, অফিস বলেন, আদালত বলেন, কিন্তু টাইম মেনটেন করেন। টাইমটা হলো 24 ঘন্টা। 60 সেকেন্ডে হয় 1 মিনিট, 60 মিনিটে হয় 1 ঘন্টা, 24 ঘন্টায় হয় 1 দিন, 7 দিনে হয় 1 সপ্তাহ, 29 বা 30 দিনে হয় 1 মাস, 12 মাসে 1 বৎসর, 12 বৎসরে 1 যুগ। এটা সবাই মানে। 60 সেকেন্ডে 1 মিনিট হলো কেন? 60 মিনিটে 1 ঘন্টা হলো কেন? 24 ঘন্টায় 1 দিন হলো কেন? 7 দিনে 1 সপ্তাহ হলো কেন? 12 মাসে 1 বৎসর হলো কেন? কেউ আমরা চিন্তা করি না। এটা যদি আমরা এটা নিয়ে যদি গবেষণা করি, প্রতিটা মিনিটের মধ্যে, প্রতিটা সেকেন্ডের মধ্যে, প্রতিটা দিনের মধ্যে, প্রতিটা সপ্তাহের মধ্যে, প্রতিটা মাসের মধ্যে, প্রতিটা বৎসর নবীর শান ও আজমত প্রমাণিত হবে। চিৎকার দিয়ে বলি সুবহান। যেমনি ভাবে 29 দিনে
ঘন্টায় একদিন নয়, 25 ঘন্টায় একদিন নয়, 24 ঘন্টা কেন? কারণ আল্লাহ বানাইছেন কায়নাত নবীর কারণে। লা ইলাহা ইল্লাল্লাহ 12 হরফ, মুহাম্মদ রাসূলুল্লাহ 12 হরফ, 12 12 24। কারণ ওয়াহদানিয়তকে অনেকেই মানে, অনেকে মানে না। রিসালাতকে অনেকেই মানে না, অধিকাংশই মানে না। মুখে মানে, অন্তরে মানে না। মুখে এবং অন্তরে এক হয়ে গেলে সে হলো মুমিন। বলি সুবহানাল্লাহ। লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু। যে যতই আলোচক হোক না কেন, ভুলভ্রান্তি থাকতে পারে। আমার জীবনে অনেক জায়গায় আমি আলোচনা করেছি, লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু, বলে যে নবীর প্রতি মহব্বত না রাখলে সে মুমিনে কামেল হবে না। বাস্তবে দেখতে পেলাম লা ঈমান এটা লা ইনফি জিন্স, লা ঈমানা লা ইনফি জিন্স। এটা দিয়ে প্রমাণিত হয় নবীর মুহাব্বত না থাকলে সে যতই নামাজ পড়ুক, যতই সে কলমা পড়ুক, মুহাব্বত ছাড়া কলমা পড়লে লা ঈমানা, কখনো সে ঈমানদার হবে না। বলি নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা যারা এই হাদিসের উপর আকীদা রেখেছি, তাই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, বৎসরে 12টি মাস, জানুয়ারি 31, ফেব্রুয়ারি 28 তারিখে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান বানাইলেন, জমিন বানালেন। আসমান এবং জমিনের মধ্যে এই মাসগুলোর নাম প্রকাশিত হয়েছে, এক একজনের নামকরণ করে। বৎসরে 12টি মাস, জানুয়ারি 31, ফেব্রুয়ারি 28 তারিখে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান বানাইলেন, জমিন বানালেন। আসমান এবং জমিনের মধ্যে এই মাসগুলোর নাম প্রকাশিত হয়েছে, এক একজনের নামকরণ করেছে। আল্লাহর বিধান, আসমান জমিনের স্রষ্টা, আসমান জমিনের মধ্যখানে যেই মাসগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন, 31 কোনো মাস নাই। আল্লাহ থেকে বেশি বুঝে ইহুদি নাসারারা বাড়াই দিল যে 31 মাস। আল্লাহ বলে যে তুমি আমার চেয়ে বেশি বুঝে নিয়েছো। আল্লাহ এবং রাসূলের চেয়ে বেশি বুঝলে সে শয়তান হয়। আল্লাহ বলে যে হে ফেরেশতারা তোমরা সাজদা করো। মুআল্লিমুল মালায়েকা বলে যে যদিও আসলের দিক দিয়ে, মূলের দিক দিয়ে সে জিন্নাত, মুআল্লিমুল মালায়েকা, আমলের দিক দিয়ে সে ফেরেশতাদের সরদার হয়েছে, মুআল্লিম হয়েছে, কিন্তু আদমকে সাজদা না করার কারণে সে লানত প্রাপ্ত হয়েছে। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে বান্দা তুমি আমার চেয়ে বেশি বুঝে 30 মাসকে তুমি 31 মাস করে দিলা। আবার ফেব্রুয়ারি মাসে এসে 28 দিন করে দিল। কারণ ইসলামের মধ্যে আছে সুমু বেরোয়াতিল হালাল, 29 এবং 30, 28ও নাই 31ও নাই। লা আযীদু ওয়া লা আনকুসু। নবী এবং নবীর সাহাবার প্রথমত যারা থাকে তারা আহলে হক। আমরা আগেও নাই পিছেও নাই, যতটুকু সীমা রেখা দিয়েছেন ততটুকুর মধ্যে আছি। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম বলুন আলহামদুলিল্লাহ, গোলামানে মুস্তাফা। মুহতারাম হাজরিন, যেটা বলতে চেয়েছিলাম, আকলের মধ্যে নুকস হয়ে যায়, বেকুব হয়ে যায়। যেমনি ভাবে শেখ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা বলে সুন্নিরা অধিক কথা বলে যে রাদিয়াল্লাহু তাআলা এটা সাহাবার জন্য, এটা ওলির জন্য কিভাবে হবে। আজকে বাবুনগর মাদ্রাসা আল জামিয়াতুল ইসলামিয়া থেকে আমাকে দাওয়াত দেওয়ার জন্য এসেছে 2 জন শেখ, বলে যে হুজুর আপনাকে দাওয়াত দিতে এসেছি। তখন সিরাতে মুস্তাকিমের ইসমাইল দেহলভির কিতাবখানা আমি বের করলাম, বলি 56 পৃষ্ঠার মধ্যে দেখেন শেখ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা। আমরা বললে আমরা বেদাতি হয়ে যাই, অতিরঞ্জনকারী হয়ে যায়। আপনাদের মশায়েখে কি লিখছে দেখেন। তখন সিলিন্ডার করলো যে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা যায়, সুন্নিরা যা বলে তা ঠিক, বলুন আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, 29 মিশকাত শরীফের 29 পৃষ্ঠা খুলুন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফা বিল মার'i কিযবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিয়া। শোনা কথা বলে ওয়াজ করে আমাদের দেশে বলে যে কিভাবে মিলাদ জায়েজ নাই, এটা বেদাত। বলে কোথায় শুনেছে? বলে অমুক হুজুর থেকে শুনেছি। তাহলে এই কথা দিয়ে যারা ফতোয়া দেয় 1 নম্বরের মিথ্যাবাদী। মিথ্যাবাদীর কোনো পিছনে নামাজ পড়া জায়েজ নাই। এই জন্য আমরা মিথ্যাবাদীর পিছনে নামাজ পড়ি না। সুন্নি উলামায়ে কেরাম যা বলে কিতাব না দেখেও বললে সেটা কিতাবে পাওয়া যায়, বলি সুবহানাল্লাহ। রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মিশকাত শরীফের 31 পৃষ্ঠার আখের লাইন দেখুন। আল্লাহ নবী ইরশাদ করেছেন, ওয়াইজুল্লাহ ফি কলবে কুল্লু মুমিনিন। যদি ইমানদার হয়েছে, কামলিওয়ালা মদিনাওয়ালার সাথে সম্পর্ক হয়েছে, সেই ব্যক্তির অন্তরের মধ্যে কিতাব দেখতে হবে না, হাদিস দেখতে হবে না। আল্লাহ এবং রাসূলের মুহাব্বতই হলো তার হাদিস এবং কোরআন। আলম বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ
মোহতরম হাজরিন, তাফসিরে জালালাইন শরীফ এটা তফকার কিতাব। সুন্নি এবং গায়রে সুন্নি সবাই পড়ে। ইন্না আতাইনাকাল কাউসার, এই আয়াতের মাতাহাতের মধ্যে আছে নবীকে আল্লাহ শাফাআত দান করেছেন, এলম দান করেছেন, বলি সুবহানাল্লাহ। বুখারী শরীফের 915 পৃষ্ঠার মধ্যে আছে ইন্নামা আনা কাসিমুন ওয়াকসিমু বাইনাকুম। এই হাদিসের মাতাহাতের মধ্যে বাইনাত সাদর লেখা আছে লিল ইলম। নবী এমন নবী যিনি এলম দিতে পারে, বলি সুবহানাল্লাহ। কোন দেতা है देने को मुँह चाहिए, देने वाला है सच्चा हमारा नबी, सबसे आओ सबसे बालाओ। मोहतरम हाजरीन, নবী এলম দিতে পারে। বুখারী শরীফের 22 পৃষ্ঠার আখির লাইনের মধ্যে আছে আল্লাহর পেয়ারা মাহবুব আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গরফুল মানে সল্লু ভর খেলে না, পুকুরের মধ্যে গেলে আমরা যেরকম 2 হাত ফুলের খোঁজ দিয়ে পানি নিই, ঠিক তেমনি ভাবে তার চাদরের মধ্যে আল্লাহ নবী এলম দান করেছেন, বলি সুবহানাল্লাহ। এই কথাটার সাথে শুহাদায়ে কারবালার সাথে কি সম্পর্ক? এই জন্য আমি বলছি, দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা ওনার একটা কিতাব আছে তাহজিরুন নাস কিতাব। এই কিতাবের উপরে ফেজের মধ্যে পৃষ্ঠার মধ্যে লেখা আছে কাসিমুল উলুম। বলুন নাউজুবিল্লাহ। নবী এলম দিতে পারে না, এই কথা তারা বলে। আবার তাদের কিতাবের মধ্যে লেখছে এলম বন্টনকারী নাকি দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা। বলুন নাউজুবিল্লাহ। নবী এলম দিতে পারে বললে শিরিক হয়ে যায়, তারা দিতে পারে বললে শিরিক হয় না। কিয়াম করা বেদাত কোনো কিতাবে নাই। এই জন্য শরীয়তে মুহাম্মদিয়ার মধ্যে মানুষ মারা গেলে জানাজা আমাদের দেশে বসে পড়ে না, দাঁড়িয়ে পড়ে? বসে পড়ার কোনো ব্যবস্থা নাই। ফরজিয়া নামাজ পড়লে বসেও পড়তে পারে, দাঁড়াইয়েও পড়তে পারে। ওজোর থাকলে বলে যে জানাজা কখনো বসে পড়া যায় না, কেউ পড়েও নাই। 3 তাকবীরের পরে কি পড়ে? اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وكبيرنا وصغيرنا وذكرنا وانثانا وشاهدنا। আমরা যারা হাজির হয়েছি, নবীর ব্যাপারে বললে ইন্না আরসালনাকা শাহিদান, বলে নবী কিভাবে হাজির নাজির হবে? কিন্তু জানাজার দুয়ার ব্যাপারে ওয়া শাহিদানা মানে ওয়া হাজিরানা, নিজের ব্যাপারে হাজিরানা মানে নবীর ব্যাপারে মানে না। বলুন নাউজুবিল্লাহ। মোহতরম হাজরিন, আম্বিয়া কেরামের জন্য আমরা দোয়া করলে বলে যে নবীরে গুনাহগার, কিছু কিছু গুনাহ আছে, এই জন্য দোয়া করা হয়। তাই জানাজার মধ্যে কি আছে? ওয়া সাগীরানা, মাসুম কচিকাচা, তাদের কোনো জীবনে গুনাহ নাই, কিন্তু ওয়া সাগীরানা বলে দোয়া করে জানাজার মধ্যে, আল্লাহ যারা ছোট কচিকাচা আছে তাদেরকেও তুমি ক্ষমা করো। আসলে কি তাদের কোনো গুনাহ আছে? গুনাহ নাই, কিন্তু তাদের জন্য দোয়া করার বিধান ওইটা মানে না বুঝাই ইসলামের মধ্যে, শরীয়তে মুহাম্মদিয়ার মধ্যে ও সগীরান দিয়ে তাদের জন্য সোয়ালে মুকদ্দরের জবাব রেখে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, জানাজার মধ্যে দাঁড়িয়ে আমরা দরুদ শরীফ পড়ি না? দরুদ শরীফে তো নবীর উপর সালাম আছে না, সালাত আছে না? আল্লাহ বলে যে বান্দা আমার নবীকে দাঁড়িয়ে সালাম দেবে না, কমাস কম জানাজার মধ্যে দাঁড়িয়ে হলো নবীকে সালাত এবং সালাম দিতে হবে, না দিলে দরুদ শরীফ না পড়লে জানাজা হবে না, বলি সুবহানাল্লাহ। তাইলে আমি বলেছি হার আন যেখানে যান সেখানে রিচার্জ করলে নবীর শান আজমতে মুস্তাফা ছাড়া আর কিছুই পাওয়া যাবে না, বলি সুবহানাল্লাহ। ফকত ইতনা सबब है इन्निकादे बज़्म महशर का, क्या उनकी शान महबूब भी दिखाई जाने वाली है। এটা কি দুনিয়ার মধ্যে ইজ্জত আবরু, হাসরের ময়দানে কারো ইজ্জত থাকবে না। সেই দিন আজমতে মুস্তাফা ছাড়া আল্লাহ দেখাই দেবেন আমার মাহবুবকে, যারা চেনুনি বুঝুনি মানুনি, আজকে দেখো যার শান কতটুকু। ওয়ারফা'না লাকা যিকরাক, বলুন সুবহানাল্লাহ। আমার পীর মুর্শিদ কালামে নিজামের মধ্যে লিখেছেন কত সুন্দর ভাষায়, कलाम खुदा है, कलाम खुदा है, कलाम मुहम्मद जुनाम खुदा है, वनाम मुहम्मद कलाम खुदा है। कोई क्या करेगा बयां उनका रुतबा, बुलंद अर्श से है, बुलंद अर्श
अर्श से है, बुलंद अर्श से है, बुलंद अर्श से है, मकाम मुहम्मद कलाम खुदा है। बोलুন সুবহানাল্লাহ। ওয়ানাল হাশিরু, মিশকাত শরীফের 515 পৃষ্ঠার মধ্যে আছে, ওয়ানাল হাশিরু ইউহশারুন নাসু আলা কদমাইয়া, হে আমার উম্মত তোমরা হাসরকে নিয়ে ব্যস্ত, ওই হাসরটা আমি নবীর নবুয়তের কদমের নিচে। চিৎকার দিয়ে বলুন সুবহান। আল্লাতী দুফিনা ফিহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালু মিনাল আরশ, আল্লাহর প্যারা মাহবুব যেখানে শুয়ে আছেন, বুখারী শরীফের 159 পৃষ্ঠার মধ্যে আছে, মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। এই হাদিসের মাতাহাতের মধ্যে হযরতে শারহিন বলেছেন যে আরশ আজিমের চেয়ে দামি নবীর রওজায়ে আতহার বলি সুবহানাল্লাহ। মোহতরম হাজিরিন, এই জন্য বলেছি কাসেম নানুতবি, রশিদ আহমদ গঙ্গুতবি, রশিদ আহমদ গঙ্গুহি, ইসমাইল দেহলভি, এরা যারা আকাবিরিনরা আছে তারা তো এই শুহাদায়ে কারবালার স্মরণে মাহফিল করাটাকে সম্পূর্ণ বেদাত বলেছে। এখন আসলাম এই কথায়, কারণ যাকে ইজ্জত করে তাকে স্মরণ করে, যাকে ইজ্জত করে তাকে স্মরণ করে, যাকে মহব্বত করে তাকে স্মরণ করে। মান আহাব্বা শাইয়ান আকসারা যিকরাহু, বলুন সুবহানাল্লাহ। এই জন্য খুতবার মাঝে আমি একটি হাদিস শরীফ তেলাওয়াত করেছি, ইবনে মাজাহ শরীফের মধ্যে রয়েছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকরিমু শাহরাল্লাহিল মুহাররম ফামান আকরামাহু আকরামাহুল্লাহু বিল জান্নাহ। আল্লাহর নবী ইরশাদ করেছেন তোমরা মুহররম মাসকে তোমরা সম্মান করো, যে মুহররম মাসকে সম্মান করবে আকরামাহুল্লাহু বিল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাত দিয়ে সম্মানিত করবেন, বলি সুবহানাল্লাহ। আমরা যারা মুহররম মাসকে তাজিম করেছি, সম্মান করেছি, এই মাহফিলে আমরা হাজির হয়েছি, আমরা আকীদত নজরে আকীদত পেশ করেছি, তাজিম করেছি, সম্মান করেছি, ইয়াদ করেছি, এটা দিয়ে আমরা জান্নাত পাবো নবীর হাদিস মতে, বলি সুবহানাল্লাহ। আর যারা সম্মান করেনি, আমরা যারা সম্মান করবে তারা জান্নাত পাবে, আর যারা সম্মান করবে না তারা কি পাবে আমরা তো ভালো জানি, ঠিক না? রাতের বিপরীত কি দিন? যারা সম্মান করবে তারা জান্নাত পাবে, যারা সম্মান করবে না তারা সেটা পাবে। তারা কি সেটা পাবে যেটা জান্নাতের বিপরীত। বলেন নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। মুহতারাম হাজরিন, মুহররম মাস, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদিউল আউয়াল, জামাদিউল আখির, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, 12 মাসের মধ্যে কোনটা মাসের নামের প্রথম হরফ কিন্তু মিম না, শুধু মুহররম মাসের মিম। আল্লাহ পাক জানাই দিলেন বান্দা আবদাউল খালকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার সৃষ্টি জগৎটা শুরু করেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি করে, বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী হলেন আউয়ালুল খালক, সৃষ্টি জগতের প্রথম। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন এই বৎসরের শুরুটা দিয়েছেন মিম দিয়ে, অর্থাৎ আল্লাহর প্যারা মাহবুবকে বুঝার জন্য, চিনার জন্য, জানার জন্য, বলেন সুবহানাল্লাহ। এই মাসকে যারা সম্মান করবে তারা জান্নাত পাবে। এই মাসের মধ্যে আম্বিয়া ইকরাম নাজাত পেয়েছেন, এই মাসের মধ্যে আম্বিয়া ইকরাম নাজাত পেয়েছেন নবীর উসিলায়। अगर नामे मोहम्मदरा नया वर्दे शफी आदम নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করে, ইসমাঈল আলাইহিস সালাম থেকে শুরু করে সকলেই নাজাত পেয়েছেন নবীর কারণে, বলি সুবহানাল্লাহ। হযরতে ইসমাঈল আলাইহিস সালাম জবে না হয়েও জবিহুল্লাহ, জবে না হয়েও জবিহুল্লাহ, আল্লাহর দরবারে সারা পৃথিবীর মাঝে জবিহুল্লাহ হয়েছেন। ইসমাঈল আলাইহিস সালামের ওই আশা আরজু তামান্না আল্লাহ পাক তার আওলাদ ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মাধ্যমে আল্লাহ পাক সেটা বাস্তবায়িত করেছেন। ইসমাঈল আলাইহিস সালামের জবানের কথাটা বাস্তবায়িত হয়েছে কারবালার জমিনে। বাবার অসম্পূর্ণ কাজ যে সম্পূর্ণ করে সে হলো ওয়াফাদার সন্তান, বলি সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মুওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ করলেন, আই মেরে মাহবুব আপনি বলে দিন, লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মুওয়াদ্দাতা ফিল কুরবা। দিন ধর্ম ইসলাম আমার কারণে যা তোমরা পেয়েছো তার বিনিময়ে আমি কিছুই চাই না, ইল্লাল মুওয়াদ্দাতা ফিল কুরবা, কিন্তু আমার নিকটতম যারা রয়েছেন, আকরাব যারা রয়েছেন তাদেরকে তোমরা ভালোবাসো, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, তাফসীরে কবীরের 27 খণ্ডের 165 পৃষ্ঠার মধ্যে এই আয়াতের মাতাহাতে রহমাতুল্লাহ আলামিন সাইয়্যিদুল মুরসালিনের এক হাদিসে পাক রয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান মাতা আলা হুব্বে
আলে মুহাম্মাদিন ইউজাফু ইলাল জান্নাতি কামা তাজুফুল উরুসু ইলা বাইতি জাওজিহা ওয়া ফুতিহা লাহু ফি কবরিহি বাবান ইলাল জান্নাহ ওয়া জাআলাল্লাহু কবরাহু মাজারা মালাইকাতি রাহমাতিন। উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। নবীর আলের প্রেমে যারা মৃত্যুবরণ করবে বিদ্যুতের ন্যায় তাদেরকে জান্নাতে নিয়ে যাওয়া হবে, দুলহা দুলহানের ন্যায় তাজিম তৌকিরের সাথে তাদেরকে জান্নাতে নিয়ে যাওয়া হবে বলে সুবহানাল্লাহ। ওয়া জাআলাল্লাহু কবরাহু মাজারা মালাইকাতি রাহমাতিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে 70,000 ফেরেশতা জমিনের মধ্যে নাযিল হবেন এবং ওই নবী ওয়ালার কবর, আলে নবী ওয়ালার কবরকে মাজার বানাবেন, জিয়ারতগাহ বলি সুবহানাল্লাহ। আশিক রাসূল নবীর আওলাদের প্রেমে যার মৃত্যু হয়, আলের প্রেমে যার মৃত্যু হয়, গুম্বুজ করতে হবে না, দালান করতে হবে না। ওয়াজআলাল্লাহু, আল্লাহ করে দেন কবরাহু, তার কবরকে, কার কবর? যে আলে বাইতের মুহাব্বতে ইন্তেকাল করে বলি সুবহানাল্লাহ। ওয়াজআলাল্লাহু কবরাহু মাজারা মালাইকাতি রাহমাতিন, বলুন সুবহানাল্লাহ। সমস্ত গোলামান মুস্তাফা আহলে বাইতের প্রেমিকদের কবর মাজার বানাই দেন আল্লাহ, বলুন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, মান মাতা লা হুব্বে আলে মুহাম্মাদিন মাতা মুস্তাকমিলাল ঈমান। আলে নবীর মহব্বতে যার ইন্তেকালটা হয় তার পূর্ণ ঈমান নিয়ে সে ইন্তেকাল করে, বলুন সুবহানাল্লাহ। মান মাতা লা হুব্বে আলে মুহাম্মাদিন মাতা শহীদান, সেই ব্যক্তি শহীদ হয়ে ইন্তেকাল করেন শহীদের দরজা, বলুন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, মান মাতালা বুগযে আলে মুহাম্মাদি মাতা কাফিরান, তাদের প্রতি বিদ্বেষ রেখে মৃত্যুবরণ করলে সেই ব্যক্তি কাফের হয়ে মরে, বলুন নাউযুবিল্লাহ। উচ্চ আওয়াজে বলি নাউযুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন পরওয়ারদিগারে আলম আল্লাহর প্রিয় মাহবুবকে নির্দেশ করেছেন বিদায় নবী উম্মতের কাছে চেয়েছেন, আজীবন নবী দিয়ে গিয়েছেন। মিশকাত শরীফের 518 পৃষ্ঠার মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামা আনা রাহমাতুন মিহদাতুন অথবা মুহদাতুন। নবী এমন নবী যিনি অকাতরে অসীমভাবে তিনি দান করে যান, বলি সুবহানাল্লাহ। যেই নবী আজীবন দিয়ে গেছেন সেই নবী আল্লাহর নির্দেশে উম্মতের মাঝে একটাই চেয়েছেন, আমার আলকে মহব্বত করো। তাহলে কারবালার জমিনের মধ্যে মুহররম মাসে এজিদিরা ইবনে জিয়াদ যে আচরণটা করেছে সম্পূর্ণ কোরআনের খেলাফ, কোরআনের খেলাফ। আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লাল লাযীনা আমানু রাব্বানা ইন্নাকা রাউফুর রাহিম। যারা ঈমান নিয়ে চলে গিয়েছেন তাদের প্রতি বিদ্বেষ রাখার নির্দেশ নাই। তাহলে যে ইমাম আলী মাকাম ইসলামের জন্য, হকের জন্য, কোরআনের জন্য অন্যায়ের কাছে মাথা নত না করে নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন, তাদের স্মরণ করবে না, বুগজ রাখবে, হাসত রাখবে। একই হয় কোরআনের উপর আমল তারা করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যারা শরীক হয়েছি, হাজির হয়েছি, আমাদের এই হাজিরিকে আল্লাহ পাক কবুল এবং মঞ্জুর করুক, আমিন। মুহতারাম হাজিরিন, হযরতে ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যেদিন কারবালার জমিনের মধ্যে অবস্থান করেছেন, তাবু করেছেন, সেই দিন তিনি মানুষ দিয়ে খবর নিয়েছেন এই জায়গার মালিককে। ওই ব্যক্তিকে ডেকে এনে বললেন, আপনার জায়গা আমি জোর করে কিনতে পারবো না, আমি আপনার কাছে আবদার রাখলাম, আপনার এই জায়গাটার মূল্য যা হয় আপনি তা আমার থেকে নিয়ে নেবেন, এই তাবুর মধ্যে আমি অবস্থান করব, বলি সুবহানাল্লাহ। তাহলে আওলাদে রাসূলের কি শিক্ষা যে অপরের জায়গাতে আমি অবস্থানও করব না, বলি সুবহানাল্লাহ। কারবালার জমিনে ইমাম আলী মাকাম ইমাম আলী হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আপনারা যারা মেয়েরা আছেন, আমরা শহীদ হয়ে গেলেও আপনার তাবু থেকে বের হবেন না, বলি সুবহানাল্লাহ। আজ আমরা পীর হয়েছি, দরবেশ হয়েছি, বেপরদা হয়েছে, খেলাফে পয়গম্বর কাছে রাজনীত কে হারগিজ বমনজিল লখাত রসিদ। আজকে যার কারণে আমাদের উপর সুন্নিয়তের উপর ইলজাম আসছে। আমাদের আকাবিরিন যারা ছিলেন, বিভিন্ন দরবারের আকাবিরিন যারা ছিলেন, তারা পর্দার মধ্যে রেখে ইসলামের সাথে তরিকতকে চালাই গিয়েছেন। আজকে আমরা শরীয়ত এক জিনিস, তরিকত এক জিনিস পৃথক করছি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ-শরীয়তু কাস-সাফিনাতি ওয়াত তরিকতু কাল-বাহরি ওয়াল হাকীকাতু কাস-সাদফি ওয়াল মা'রিফাতু কাদ-দুররি। যেই নিয়ামত পেয়ে আমাদের আকাবিরিনরা আজকে আমাদেরকে নাজ ও নিয়ামত দিয়ে গিয়েছেন, তাদের আদর্শ থেকে আমরা অনেক দূরে আছি। তাই শরীয়তের সাথে সাথে তরিকতের মধ্যে থাকার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। সাথে সাথে আরজ করব, নুজহাতুল মাজালিস কিতাবের 479 পৃষ্ঠার মধ্যে আছে, ক্বালা আলিয়ুন
সকলে বলি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আখাযান নবিয়্যু বিয়াদিল হাসানে ওয়াল হুসাইন, হাসাইন কারীমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার দুই হাত ধরে নবীজি বললেন, মান আহাব্বানি, যারা আমি নবীকে মহব্বত করবে, ওয়াহিব্বা হাযাইন, তারা এই দুইজনকে মহব্বত করবে, বলি সুবহানাল্লাহ। তাই ইমাম হাসানকে যদি আমরা রাদিয়াল্লাহু তাআলাকে যদি স্মরণ না করি, আল্লাহর নবী কষ্ট হয়ে যাবে। এই জন্য আমরা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে একটু আলোচনা করি। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা কোনো এক সময় কোনো এক জায়গায় কোনো এক দেশে তিনি গিয়েছিলেন, যেই গাছটা একেবারে শুকনা কাঠ হয়ে গিয়েছে, তিনি বসার সাথে সাথে সবুজ হয়ে গেছেন, বলি সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, হাসান কারীমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ঈদের দিন ছিল, আম্মা জানকে বলছেন, আম্মা জান ঈদের দিন আমরা তো নতুন কাপড় পাইনি। মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমি কাপড় ছিলাতে দিয়েছি, আগামীকাল সকালে প্রাতঃকালে এই দর্জি আসবে কাপড় নিয়ে। রাউজাতুশ শুহাদা কিতাবের 70 পৃষ্ঠার মধ্যে আছে। জিবরাইল আমিন আসলেন, জামাটা দিয়ে গেলেন, হযরতে মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসনাইন কারীমাইনকে দিলেন। সাদা জামা পেয়ে ক্রন্দন করছেন। রহমতুল্লিল আলামিনের তশরিফ আবারই হলো। আল্লাহ নবী বলছেন, হাসনাইন কারীমাইনের যেন ক্রন্দন আমি শুনছি। তখন তিনি গেলেন, আল্লাহুম্মা সাল্লি আলা ऐ चेहरे ज़ेबाए तू रश के बूतान आज़री हर चंदे वक्त फतमी कूनम दर हुस्न जा बाला तेरी अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आले। मोहतरम हाजरीन, हजरते হাসনাইন কারীমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওই জামা পাওয়ার পরে কাঁদতেছেন। আল্লাহর নবী ক্রন্দন শুনে তশরিফ আনলেন, জিজ্ঞেস করলেন, মা ইয়াবকিকা, আপনাদেরকে কোন জিনিসে কি কারণে আপনাদেরকে ক্রন্দন করাচ্ছে? তখন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বয়োজ্যেষ্ঠ নই, আমরা বৃদ্ধা নই, আমরা হলাম ছোট, সুতরাং এই সাদা কাপড় আমার পছন্দ না, রঙিন কাপড় পছন্দ। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা তাই বললেন। আমার নবী বললেন, হে হাসান রাদিয়াল্লাহু তাআলা, কোন রংটা আপনার পছন্দ? বলি সুবহানাল্লাহ। তিনি বললেন, আমার পছন্দনীয় রং হলো সবুজ। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, কোন রংটা আপনি পছন্দ করেন? ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি লাল রংকে পছন্দ করি। বলি সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় মাহবুব রহমাতুল্লিল আলামিন এক জগ পানি নিলেন, নবুয়তের দস্ত মুবারকের মধ্যে জগটা নিলেন, জামাটা হাতে নিলেন। হে আমার হাসান রাদিয়াল্লাহু তাআলা, আপনি কোন রঙের কথা বলেছিলেন? বলে সবুজ। আল্লাহর নবীজি হায়াতুন নবী, জিন্দা নবী, ওই জগের পানিটা ঢাললেন, ওই সাদা পানিটা জামায় পড়লো। পানি যখন পড়েছে, জামাটা যখন ভিজে গিয়েছে, আল্লাহর কুদরতের ইশারায়, নবীর মুজিজায় সেটা সবুজ হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামাটা নিলেন, আল্লাহর নবী জগের পানিটা ঢালতে লাগলেন। একেই জগের পানি, সেখানে কোনো রং দেওয়া হয় নাই। আল্লাহর নবী ইচ্ছা করেছেন, লেবাস হলো জান্নাতের, পোশাক হলো জান্নাতের, জামা হলো জান্নাতের, পানি হলো দুনিয়ার। নবুয়তের হাতে যখন পানি ঢাললেন, সবুজের এরাদা করলেন, সবুজ রং হয়ে গেল। লাল রঙের এরাদা করলেন, লাল রঙের জামা হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, হে আমার হাসনাইন কারীমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আপনারা তো জানেন যে এটা জান্নাতি লেবাস। জান্নাতি লেবাস পাওয়ার পরও কেন রঙের ইচ্ছাটা করলেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মানুষে জানবে জান্নাতি লেবাস হাসনাইন কারীমাইন পেয়েছে, পরিধান করেছে ঈদের জামাতে,
কিন্তু মানুষ তো সেটা জানে না। আল্লাহর জান্নাতের তৈরি জান্নাতি লেবাস সাদা রঙকেও নবীজি চাইলে সবুজ এবং লাল করতে পারে। ওই কথা প্রমাণ করার জন্য আমরা হিকমত করে ক্রন্দন করেছি। এই আকীদা ছিল বিদায়, নবীর ক্ষমতা জানতো বিদায় ক্রন্দন করেছে, উম্মতে মুহাম্মাদীর চোখের পর্দাকে সরাই দিয়েছে আকীদা নবীর প্রতি থাকার কারণে। বলুন সুবহানাল্লাহ। মোহতরম হাজরিন, মিশকাত শরীফের 570 পৃষ্ঠার মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল হাসানা ওয়াল হুসাইনা সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ। জান্নাতের সরদার দুইজন। মোহতরম হাজরিন, যদিও শুহাদায়ে কারবালার সাথে এটা সম্পৃক্ত না, তারপরও এটা বললে আর একটু ওয়াজাহাত হবে। মুরসাল পয়গম্বর 4 জন, আমাদের আকাবিরিন যারা আছেন তাশরীফ ফরমা আছেন, ওনাদের জবান আমরা শুনেছি। আল্লাহর পেয়ারা মাহবুব হলেন ইমামুল মুরসালিন। আল্লাহর প্রিয় মাহবুব নবীর মায়ের পেটের কোনো ভাই আছে? বলেন না কেন? আল্লাহর পেয়ারা মাহবুব নবীর মায়ের পেটের কোনো ভাই আছে? হযরতে ঈসা আলাইহিস সালাম মুরসাল পয়গম্বর, তার কোনো মায়ের পেটের ভাই আছে? হযরতে মূসা আলাইহিস সালাম, মূসা কালিমুল্লাহ, তার মায়ের কোনো পেটের ভাই নাই। দাউদ আলাইহিস সালাম, যার উপর দাউদ জবুর কিতাব নাযিল করেছেন আল্লাহ, তার মায়ের পেটের কোনো ভাই নাই। আয় আল্লাহ, অনেক পয়গম্বরকে মায়ের পেটের অনেক ভাই দিয়েছেন, যেমনিভাবে ইউসুফ আলাইহিস সালামের। কিন্তু মুরসাল পয়গম্বরের মায়ের পেটের জোড়া ভাই নাই কেন? যেহেতু তারা মুরসাল পয়গম্বর, বলবে যে আমার মায়ের পেটের ভাই, সুতরাং আমি তো অধিকারী দাবি করতে পারি। এই জন্য মুরসাল পয়গম্বরদেরকে আল্লাহ এক একজন করে দুনিয়াতে পাঠাইছেন মায়ের পেট থেকে। বলুন সুবহানাল্লাহ। ইমামুল আউলিয়া গাউসে বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের পেটের কোনো ভাই নাই, যাতে ওই গৌসিয়তের মধ্যে যাতে অধিকার দেখাইতে না পারে। বলুন সুবহানাল্লাহ। মোহতরম হাজরিন, হাসনাইন করিমাইন রাদিয়াল্লাহু তাআলা জান্নাতি যুবকদের সরদার, এটা কি করে সম্ভব? নুজহাতুল মাজালিস কিতাবের 233 পৃষ্ঠার মধ্যে আছে। এটা দুইভাবে রাওয়ায়াত আছে। এক রাওয়ায়াত আছে আফেল, আর এক রাওয়ায়াত আছে মুক্তা। দুইটা লেখা লেখলেন। লেখার পরে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে আসলেন। আসার পরে বললেন, মা, আম্মা জান, আমাদের লেখা উভয় লিখেছি কারটা সুন্দর। তিনি চিন্তা করলেন কার লেখা সুন্দর বলে কাকে কষ্ট দেব, এই জন্য কষ্ট না দিয়ে মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা দরবারে পাঠাই দিলেন। মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা বললেন, মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেহেতু কষ্ট দিতে চায় না সন্তানদেরকে, আমি কিভাবে দেব? রহমাতুল লিল আলামিনের দরবারে চলে যাও। বলেন সুবহানাল্লাহ। রহমাতুল লিল আলামিনের দরবারে যাওয়ার পরে আল্লাহর নবী একটু তাফাক্কুর করতেছেন, ফয়সালাটা কি দেওয়া হবে। তৎক্ষণিক জিবরাইল আমিন এসে উপস্থিত হয়ে গেল। জিবরাইল আমিন এসে উপস্থিত হয়ে দুইটা কাগজ দুই পাশে রাখা হলো, একটা মাঝখানে কাঠের তক্তা রাখা হলো, জান্নাতের 7টা মুক্তা ছেড়ে দেওয়া হলো, তিনটা করে দুই ভাইয়ের লিখিত কাগজে পড়ে গেল। বলুন সুবহানাল্লাহ। আর একটা রয়েছে, এটা কার ভাগ্যে জুড়ে? কেউ বলে যে আমার ভাগে, উনি বলেন যে আমার ভাগে। আল্লাহ বলে যে এই ভাগাভাগি নাই, ওইটাকে 2 টুকরা করে 2টার মধ্যে দিয়ে দিয়েছেন। বলে সমান 3.5 করে 7। বলি সুবহানাল্লাহ। সমান করে দিল, কাউকে কষ্ট দিল না। আমাদের দাবি, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো ওই নবী নিজের আওলাদকে উপবাস রেখে উম্মতকে খাওয়াইছেন, আপনার নাতিদেরকে 3.5 করে ভাগ করে দিলেন, আমরা গুনাহগার উম্মতের জন্য কি দিয়ে গেলেন? প্রশ্ন থাকতে পারে না? আবদার থাকতে পারে না? মাংনা হে তো দরবারে মুস্তাফা মে মাঙ্গো। আল্লাহর দরবার থেকে জান্নাত পেতে হলে কষ্ট করতে হয়। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতানে। গৌসে পাকের আব্বাজান আপেল খেয়েছেন, চিন্তা করলেন এই আপেলটা নদীতে পেলাম, খেলাম, এটা কার জানি। তালাশ করতে করতে বাগানে গেলেন। বাগানের মালিককে দেখলেন যে আমি তো অজান্তেই আপনার এই বাগানের ফলটা খেয়ে নিয়েছি, আমাকে ক্ষমা করেন। তিনি চিন্তা করলেন আমার মেয়ের বয়স 60 বছর, এই রকম জামাই পেলে আমার কাজ আসবে। বলি সুবহানাল্লাহ। ওই রকম খোদাবিরু প্রয়োজন হবে, পাওয়া যাবে? ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতানে। খৌফে খুদা, মুত্তাকি হওয়া কঠিন ব্যাপার। মুত্তাকি না হলে, খোদাবিরু না হলে জান্নাত পাওয়া যায় না। খোদাবিরু হলে জান্নাত 2টা পাওয়া যায়। বলি সুবহানাল্লাহ।
আল্লাহর নবী বলেন আমার উম্মত সবাই ক্ষুধাবিরু হতে পারবে না, জান্নাতও দুইটা পাবে না। তাই আল্লাহর নবী ইরশাদ করে দিলেন, দুররাতুন নাসিন কিতাবের 16 পৃষ্ঠার মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আকালা মাহু লুকমাতাইনে আতাহুল্লাহু জান্নাতাইন। নাইবে মুস্তাফা উলামায়ে রাব্বানি আক্কানের সাথে 2 লুকমা খানা খাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে 2টা জান্নাত দান করে। আল্লাহ থেকে জান্নাত পাওয়াটা বড় কঠিন ব্যাপার, নবী থেকে জান্নাত পাওয়াটা কঠিন ব্যাপার না। মান মাশা মাহু খুতবাতাইন আতাহুল্লাহু জান্নাতাইন। আলেমের সাথে 2 কদম হাঁটলে 2টা জান্নাত পাওয়া যায়, বলি সুবহানাল্লাহ। মোহতরম হাজরিন, আমি বলতে চেয়েছিলাম হাসনাইন কারিমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 3.5 করে সমান করে দিলেন। আমাদেরকে নবী মহব্বত করেছেন, রব্বি হাবলি উম্মতি বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের জন্য কি দিয়ে গেলেন? আল্লাহর নবী বলেন সূরা ফাতিহা আয়াত হলো 7টি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। এই 3 আয়াত এটা আল্লাহ পাক বলেন। 4 নম্বর আয়াত, حب ساكن فلك در عشق شیدا صلاتنا মোহতরম হাজরিন, আমি আপনাদের খিদমতে আরজ করতে চেয়েছিলাম এই মাসকে যারা সম্মান করবে, ইজ্জত করবে, আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে সম্মানিত করবেন, বলি আলহামদুলিল্লাহ। যারা সম্মান করেছে তারা জান্নাত পেয়েছে, যারা সম্মান করেনি তারা জান্নাতের বিপরীতটা পেয়েছে, ঠিক কিনা? আল্লাহর নবীর দোয়া কবুল কিনা? মুসাফিরের দোয়া কবুল কিনা? মিশকাত শরীফের 569 পৃষ্ঠার মধ্যে হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসখানা রয়েছে। আল্লাহর দরবারে দোয়া করছেন, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহু ওয়া আহিব্বুহু ওয়া আহিব্বা মান ইউহিব্বুহু। মুত্তাফাকুন আলাইহি। আল্লাহর নবী দোয়া করছেন, আয় আল্লাহ, ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি ভালোবাসি, তুমিও ভালোবাসো। আল্লাহ, যারা তাকে ভালোবাসবে, মান ইউহিব্বুহু, যারা তাকে ভালোবাসবে, আল্লাহ তাকে তুমি ভালোবাসো, বলি আলহামদুলিল্লাহ। আমরা হযরত ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বত করেছি কিনা? আল্লাহ আমাদেরকে মহব্বত করবে কিনা? যারা ইমাম আলী মাকামের স্মরণে এই মাহফিলের আয়োজন করেছেন, যারা বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে করছেন, আল্লাহ তাদেরকে মহব্বত করবেন। আর যারা তার বিপরীত করেছেন, বিরোধিতা করেছেন, তাদের স্থান কোথায় সেটা আমরা খেয়াল করলে তো বুঝে নিচ্ছি। সুতরাং যে সমস্ত হযরত উলামায়ে কেরাম আছেন তাদের সামনে আলোচনা করার সেরকম যোগ্যতা আমার নেই। আমার আলোচনার মাঝে ভুল ভ্রান্তি হয়ে থাকলে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ক্ষমা করে দেন, আমিন। শেষান্ত মাওলা করিমের দরবারে একটাই ফরিয়াদ, আল্লাহ আমাদেরকে বানাইছেন তার ইবাদত করার জন্য, কিন্তু চিনে ইবাদত করতে হবে। লিয়াবুদুনা লিয়ারিফুন, সেই ইবাদত করে ইবাদতের দাবি দিয়ে আল্লাহ থেকে নিয়ামত জান্নাত পাওয়া সম্ভব নয়। আল্লাহর দয়া চাই। সুতরাং শেষান্তে এই শেরটা আমার মনে পড়ে গেল, শর্মিন্দা কর রহি হ্যায় মেরি হর খতা মুঝে तस्कीन दे रहा है करम आपका मुझे, मैं हक की बंदगी नादा कर सका कभी, लेकिन तेरे करम ने नवाजा सदा मुझे, एहसान कौन सा है जो तूने नहीं किया, तुझसा शफीक मिल न सका दूसरा मुझे। যে আল্লাহ আমাদেরকে নাজ নিয়ামত দিয়েছেন রহমতুল্লাহ আলমিন রসিলায়, সে রহমতুল্লাহ আলমিনের নওয়াসায়ে রসুল ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু
এবং সোহাদায়ে কারবালার ফৈজাত বারাকাত আল্লাহ আমাদের প্রত্যেকে নসিব করুক, আমিন। আল্লাহ আমাদেরকে আহলে বাইতের মাসালু আহলে বাইতি কাসিবেন নুন মান রাকাবাহা নাজা ওয়ান তাখাল্লাফা আনহা গারাকা, আহলে বাইতকে মহব্বত করে কোরআন সুন্নাহ ভিত্তিক তাদের স্মরণ করে আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আমিন। আজকের এই মাহফিলকে কবুল করুক, আমিন। উলামায়ে আহলে সুন্নাতের হায়াত দারাজ আল্লাহ পাক করে দিন, আমিন। আজকের এই মাহফিলে আমরা যারা শরীক হয়েছি আল্লাহ পাক আমাদের প্রত্যেকের উপস্থিতি কবুল করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার মুর্শিদানা আব্বাজান কেবলা রহমতুল্লাহ আলাইহি প্রতি বছর 12ই মাঘ ঈদ মিলাদুন্নবী তিনি করতেন। সে আগামী শুক্রবার ঈদ মিলাদুন্নবী, কোনো পোস্টারিং করা হয় না, কোনো লিফলেট করা হয় না, তিনি সেটাও করতেন না। সৈয়দ আলুল আহমদ বুদ্দান। তাই আগামী শুক্রবার বারিয়া দরবার শরীফে ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের দাওয়াত আপনাদের সামনে পেশ করলাম, যাদের সম্ভব হয়ে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুসল্লিয়ানে কেরাম, বেরাদারান ইসলাম, আশিকানে আলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা মাগরিবের পর থেকে এ পর্যন্ত দুইজন যোগ্যতম আলেমের উপযুক্ত বয়ান, মূল্যবান বয়ান আমরা শ্রবণ করেছি। একজন আমাদের জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়ার আরবি প্রভাষক এবং হযরতে খাজা গরিবুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহির মসজিদের সুযোগ্য খতিব আলহাজ মৌলানা হাফিজ মোহাম্মদ আনিসুজ্জামান সাহেব জিদা মজদুহু, আরেকজন বাহার সিগন্যাল দরবার শরীফের সজ্জাদা নশীন হযরতে শাহ সুফি হযরতুল আল্লামা আলহাজ মৌলানা আব্দুল বারী শাহ সাহেব কেবলার লফতেজিগার আলহাজ মৌলানা শামসুদ্দোহা বারী মাদ্দাজিরুল আলী এ পর্যন্ত এত সুন্দরভাবে বয়ান করেছেন, আমাদের শ্রোতাদের অন্তর কেড়ে নিয়েছেন, আলহামদুলিল্লাহ। তো হাজরিন কেরাম, আজ হুজুর নবী করিম রউফ রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদে পাককে আপনারা স্মরণ করতে এসেছেন। তবে একথা মনে রাখবেন, যারা এই পাক পঞ্জতনকে স্মরণ করতেছেন বা স্মরণ করার জন্য সমবেত হয়েছেন, আল্লাহর পেয়ারা হাবিবও এবং আলে রসুলও আপনাদেরকে স্মরণ রাখবেন।